This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনাকে লক্ষ্মীর ভান্ডার দিতে হবে না, লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি আছে দিচ্ছে। আপনারা পারলে খালি 1000 টাকার গ্যাসটা ফ্রি করুন। অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে যে একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী 5 বছর 1000 টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো। 42টা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো, এত বড় কথা বলে দিই। ক্ষমতা আছে। বিজেপি শাসিত সব রাজ্যে একটা অথবা দুটো সিলিন্ডার ফ্রি। মহারাষ্ট্রে 450 টাকা গ্যাসের সিলিন্ডারের দাম, রাজ্য সরকার ভর্তুকি দেয়। তো কেন্দ্র সরকার তো 100 টাকা দাম কমিয়ে দিয়েছে গ্যাসের। উজালা যোজনার গ্যাসের দাম আরও কম। আমরা তো রাজ্য সরকারের কাছে দাবি জানাচ্ছি আপনি কম করে বছরে 2টো গ্যাসের সিলিন্ডার দিন। কেন দেবেন না বছরে 2টো করে গ্যাসের সিলিন্ডার গরিব মানুষের? একদম ছোট করে আমরা 2.5 মিনিট সময় পাবো। তন্ময়বাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথা মানে এটা কি আপনার মনে হয় চ্যালেঞ্জ নাকি না পলিটিক্যাল কোনো গিমিক বা কিছু? ইনি হচ্ছেন সেই মানুষ যিনি বলেছিলেন 5 পয়সা দুর্নীতি করলে ফাঁসিতে ঝুলে পড়বো। তো ইনি এগুলো করে থাকেন। আপনারা জানবেন যে পশ্চিমবঙ্গে অন্য অন্য রাজ্যের থেকে পেট্রোলের দাম বেশি, পশ্চিমবঙ্গে অন্য অন্য রাজ্যের থেকে বিদ্যুতের দাম বেশি, কারণ গ্যাসের দাম বেশি, কারণ এরা যেগুলো অন্য রাজ্যে যেগুলো কমিয়েছে এরা কমায়নি। এদের হচ্ছে লভ্যাংশটা বেশি রাখে এই সরকার, রাজ্য সরকার। তো রাজ্য সরকার তো সেইটা এই আমাদের ডক্টর সুকান্ত মজুমদার বলেই দিলেন যে রাজস্থানে আমাদের হচ্ছে 400 টাকার গ্যাস পাওয়া যায়, মহারাষ্ট্রে গ্যাসের দাম কমেছে, অন্য অন্য রাজ্যে কমেছে, কেন্দ্র 100 টাকা করে কমিয়েছে। সেইগুলো অন্তত মানুষকে সুবিধা দিন প্রথমে, তারপরে তো আপনি অন্য দাবি করবেন। সত্যি তো, আমি যে টাকাটা নেই সেটা আমি নেব না, তারপর আমি তোমার দিকে চ্যালেঞ্জ করতে পারি। রিজু, তুমিও স্যালারি না নিয়ে দেখাও। দেখুন, আমি একটা পরিষ্কার কথা বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখলে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে আরম্ভ করে সবারই টার্গেট অভিষেক বন্দ্যোপাধ্যায়। এত ভয় কেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে? এই যে উনি যে কথাটা দিয়ে শুরু করলেন, আমি তো সেটাই বলছি। তিনি বারবার বলেছেন সংবাদ মাধ্যমে আমার বিরুদ্ধে দুর্নীতি প্রমাণ হলে ফাঁসির মঞ্চে। প্রমাণ করতে পারেনি কেন? ডিসিবি ওদের কন্ট্রোলে। আচ্ছা, আজকে কি বলছো তুমি? আরে প্রমাণ তো করতে হবে কিছু, ফাঁসি হয় প্রমাণ তো কোর্ট করবে, ওটা হবে। রিজু, আমার প্রশ্ন খুব সরাসরি প্রশ্ন, সেটা হচ্ছে রাজ্য তার ভাগের টাকাটা কি ছেড়েছে? না, আমার ছাড়েনি তো। এক সেকেন্ড, নাম্বার 2 এই কথাটা বলছেন কি ভিত্তি? 1 সেকেন্ড। বাংলা রাজ্যটা আমি TV9-কে প্রশ্ন করতে চাই, এটা কি দেশের বাইরে? দেশের বাইরে নয় তো। আমাদের তো একটা যুক্তরাষ্ট্র পরিকাঠামো আছে। আমরা পুঙ্খানুপুঙ্খভাবে শ্বেতপত্র প্রকাশ করেছি, কেন্দ্রীয় সরকারের কাছে 1.5 লক্ষ কোটি টাকা পাই। আমাদের আবাসের টাকা, যেটা পার্লামেন্ট আমাদের অ্যাক্ট করে দিয়েছে, সেই টাকা মেরে দিয়েছে এরা। এরা আবাসের টাকা মেরে দিয়েছে, মনরেগার টাকা মেরে দিয়েছে, চুরি করেছে বিজেপি। হিসাব নেই, 2 লক্ষ কোটি টাকার হিসাব নেই। আজকে দুর্নীতি নিয়ে আলোচনা নয়, কেন্দ্রের বকেয়া নিয়ে আলোচনা না। আমার কথা হচ্ছে রাজ্য কি নিজের যে পাওনাটা গ্যাসের থেকে সেটা ছেড়ে দিয়েছে রাজ্য? আমি TV9 বাংলার পর্দায় বলছি, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার মুরদ বিজেপির নেই। রাজ্যের 1.5 লক্ষ কোটি টাকা কেন্দ্রীয় সরকার দিয়ে দিক, রাজ্য যা করা যা কমানোর কমিয়ে দেবে। আগে দিক কেন্দ্রীয় সরকার টাকা, এটা তো মানুষের ন্যায্য টাকা, সেটা দিক। ছোট ছোট করে দুজনের কাছে। অনিন্দদা, আসলে আমার সঙ্গে আমার বইয়ের বা আমার সহধর্মিনী যেটা লড়াই হয় সেটা 25-75-এর লড়াই হয় না। তৃণমূল কংগ্রেসের প্রতিদিনই 25-75-এর লড়াই হয়, সারা বছর ধরেই লড়াই হয়। 2 নম্বর, দেখুন ত্রিপুরার সরকার আয়ুষ্মান ভারত বিজেপির, সেটাকে ওরা মানেনি। ত্রিপুরার সরকার নতুন একটা প্রকল্প এনেছে, সেই প্রকল্পের নাম হচ্ছে আরোগ্য যোজনা। অতএব কেন্দ্রীয় সরকারের ডবল ইঞ্জিন সরকার তাদের প্রকল্প মানছে না। 3 নম্বর হচ্ছে প্লিজ, নবজোয়ার আর বৃদ্ধতন্ত্রের মধ্যে যে লড়াই হচ্ছে, নবজোয়ার বৃদ্ধতন্ত্রই তৃণমূলকে পতনের কারণ হয়ে যাবে। শুভজিৎ, ছোট করে 10 সেকেন্ড। ডিজেলের দাম যেটা ছিল 50-60 টাকা, সেটা হয়ে গেছে 100 টাকার উপরে। যদি রাজ্য সরকার যেমন ট্যাক্স ছাড়ছে না, কেন্দ্রীয় সরকারও ছাড়ছে না, উভয় সরকার মিলে মানুষের জীবনটাকে একটা ছিনিমিনি জায়গায় নিয়ে চলে গেছে। তাই আমরা 2 সরকারের বিরুদ্ধে লড়াই করছি। বেশ, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, অসংখ্য ধন্যবাদ।